আমি মথুরাতে বসতে করি, শোনো নন্দিনী। তা তুমি তো মালা নেবে? আগে হ্যাঁ আমি একটু মালা নেবো। এসব আমি মালাটি পরিয়ে দিই। মালা পরিয়ে দিয়ে বলছে আচ্ছা মালার মূল্য মাত্র 16 আনা। চিন্তা নাই, আমি যে যা দেয় তাকে তাই দিয়ে মালা বিক্রয় করি। আচ্ছা মালিনী একটা কথা বলবো? হ্যাঁ বলো। এত অল্প বয়স, সব ছেড়ে মালার হালা কেন হাতে নিয়েছো? আর ভাই সে কথা নাই বা মনে করলাম। আসলে ওই আমার স্বামী আমার দিদির কুণ্ডে গিয়েছিল, বলেছিলাম বলে ঝগড়া করে চলে গেছে। কি করবো বলো, মালা বিক্রি করি আর গ্রামে গ্রামে তাকে খুঁজে খুঁজে বেড়াই। রাধারানী বলছে জানো আমার বোধহয় একটু সকালে কত নিশীতে আমার দিদির কুঞ্জে গিয়েছিল, বলেছিলাম বলে সেও ঝগড়া করে চলে গেছে। তোমারও যে দশা আমারও কি একই দশা। তাই বলছিলাম কি, তোমার দশায় আমার দশা এক দশা হয়েছে, তাই দশায় দশায় মিলে গেছে। তাই আমি না এক দশা পাতাবো। সই না 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 না, আমি কাউকে সইতে পাতাবো না। কেন কি হয়েছে মালিনী? আরে বাবা আমার দুঃখ শুনে সবাই সই পাতায়, তারপরে কি করে জানো? তারপরে তাদের স্বামীরা ফিরে আসলে আমাকে তখন আর কেউ চিনতে পারে না, কথা বলে না। আমি মনে মনে ভেবেছি সই আর কাউকে পাতাবো না, আর যদি পাতাতেই হয় কাগজে কলমে সই করে সই পাতাবো। আমি না হয় তাই করে দেব। আমার আরো স্বার্থ আছে, দেখছি কি মেয়ে মানুষ ভোরবেলা যমুনায় স্নান করে যদি পুরুষ মানুষ হয়ে যায় সই রাখবে তো? কি গো ভালো করে ভেবে বলো, কিন্তু সই রাখবে তো? রাধারানী বলছে মনে মনে, প্রথম দিকে বলছে সই পাতাবো না, আবার চালাকি একটা। আমি হলাম বিশ্বভানুনন্দিনী রাধারানী, আমি যাকে সই বলে ভেবেছি সেই আমার সই। সই 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 বলে যেই চাপকে ধরেছি রাধারানী, দেখছে নাসারঙ্গে সেই একই অঙ্গগন্ধ প্রবেশ করছে। স্পর্শখানি যেন বহু চেনা, একই অঙ্গ স্পর্শ। রাধারানী মনে মনে ভাবলেন এখানে আমি আর মালিনী ছাড়া তো আর কেউ নেই, তবে আমার মধুর অঙ্গগন্ধ কোথাও আমার কাছে আমাকে এত ভালোবাসো তুমি? কিভাবে চলে এসেছে বলো, কত ভালোবাসো, কত ছাড়া গলাই না জানো। সখিয়ে তোরা দেখে যা আমাদের কোথায় কি এসেছি। সখিরা দেখলো পুরানো বোধহয় এসেছে, তাই একবার তেমনি করে দাঁড়া আর কারিস না। এইবার আদেশ গ্রহণ করে রাধারানী গোবিন্দের বামে গিয়ে দাঁড়া